টেস্ট ক্রিকেটটা সবসময় খুব আনন্দের। মূলত ক্রিকেটটা বেঁচে আছে এই টেস্ট ক্রিকেটের জন্য। সেখানে বাংলাদেশ আপনারা জানেন যে খুব বেশি একটা টেস্ট ক্রিকেট খেলে থাকে না। যদিও আমরা ইতিমধ্যে ২৫ বছর আমাদের টেস্ট ক্রিকেটে খেলার বয়স শেষ করে ফেলেছি। বাট মুশফিক এখন পর্যন্ত আমাদের প্রথম ক্রিকেটার যিনি ১০০ টেস্ট খেলেছেন এবং শততম টেস্টে সেঞ্চুরি করার রেকর্ড খুব কম ক্রিকেটারই আছে। যার ভেতরে আপনার পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামুল হক, জাভেদ মিয়াঁদাদ, ভারতের সুনীল গাভাস্কার। সো বুঝতেই পারছেন কত বড় বড় নাম। সেই এলিট ক্লাবে মুশফিক যোগ হলো। নিজ মানে মাঠে বসে এরকম স্মরণীয় একটা মুহূর্তের সাক্ষী হতে পারলাম, এটা খুব ভালো লাগছে। না, লিটন তো ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান ইন বাংলাদেশ। সবাই কম বেশি জানে যে তার ব্যাটিংকে মোনালিসা সৌন্দর্যের সঙ্গে তুলনা করা হয়। সো আজকে বেশ কয়েকটা ভালো শট দেখেছি, বড় বড় শট খেলেছে। ওভারঅল লিটনের সেঞ্চুরিটা দারুণ ছিল। এইটাই টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য, এইটাই টেস্ট ক্রিকেটের গুরুত্ব। আপনি নেমে ৪ ছক্কার এই দুনিয়াতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সময় এখন আপনি শুধু ৪ ছক্কা মারবেন, এটা তো টেস্ট ক্রিকেট না। টেস্ট ক্রিকেটটা আপনি দীর্ঘ সময় মাঠে পড়ে থাকবেন, মাটি কামড়ে পড়ে থাকবেন, দলের জন্য রান করবেন, সেশন বাই সেশন পার করবেন, এটাই টেস্ট ক্রিকেট। সেই হিসাবে মুশফিক আমার কাছে মনে হয় যে যেটা আপনি বললেন যে মাত্র ৫টা হয়তো ৪ মেরেছে, যেটা ২০ রান বাউন্ডারি থেকে এসেছে, ও তখন ওভার বাউন্ডারি মারেনি। সেই জায়গা থেকে এটা টেস্ট ক্রিকেটের একজন আদর্শ ব্যাটসম্যানের যা করার মুশফিক সেটাই করেছে।